অনেকে হয়তো ভিডিও দেখো যে ওবিবি প্লাস এপিকে সেটআপ করতে বলে, বাস মোড ডাউনলোড দিতে বলে, বাস মোড ডাউনলোড দিতে গিয়ে ধরো এক্সট্রাক্ট করতে পারো না, পাসওয়ার্ড খুঁজে পাও না ইত্যাদি হ্যান-ত্যান অনেকগুলো সমস্যা থাকে। আজকের ভিডিওতে আমি তোমাদের মাঝে বাংলাদেশী বাস মোড সেটআপ করা ছাড়াই, বাংলাদেশী এপিকে প্লাস ওবিবি সেটআপ করা ছাড়াই শুধু একটা ফাইল ডাউনলোড করার মাধ্যমে এরকম বাংলাদেশী বাস গেম তোমাদের মাঝে সেটআপ করে দেখাবো। আজকের ভিডিওতে তোমরা যে সামনে নাবিল বাসটি দেখতে পাচ্ছ, এই বাসের স্ক্রিনটা এবং এই এনা বাসের স্ক্রিনটা সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে পারবা। তো যারা নতুন আছো কিভাবে সেটআপ করতে হয় জানো না, তারা ভিডিওটি এ টু জেড দেখতে থাকো, কারণ আজকে ভিডিওতে আমি তোমাদের মাঝে এই এনা বাস এবং ওই নাবিল বাসের যে স্ক্রিন দুইটা আছে এটা ডাউনলোড করে তোমাদের মাঝে সেটআপ করে দেখাবো। আর যারা জানো তারা ডাউনলোড করে খেলা শুরু করে দাও ঝটপট। তো যারা নতুন আছো তাদেরকে আবারও বলছি, যদি খেলতে চাও, যদি তোমার ইচ্ছা থাকে তাহলে দেখো, আমার সমস্যা নাই। যদি না দেখো তাতে আমার সমস্যা নাই। তো তোমাদের যারা জরুরি বা যাদের দেখার ইচ্ছা আছে, শেখার ইচ্ছা আছে, তারা দেখতে থাকো। তো চলো কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা। তো চলো কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করা যাক। সো লেটস গেট স্টার্টেড। তো গাইস, আজকে ভিডিওতে শেয়ার করা দুইটা বাস স্ক্রিন কিন্তু তোমরা সরাসরি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে চেক করলেই পেয়ে যাবে। সেখানে সরাসরি গুগল ড্রাইভের লিংক দেওয়া আছে, সেই লিংকে ক্লিক করলে তোমাদেরকে গুগল ড্রাইভে নিয়ে যাবে, সেখান থেকে তোমরা এক ক্লিকে ডাউনলোড করে নিতে পারবা। তো যারা জানো অবশ্যই জানো, কারণ তোমরা আমার ভিউয়ার্স, আমি জানি আমার ভিউয়ার্সরা জানে যে কিভাবে গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করতে হয়। তো আমি ধরে নিলাম তোমরা গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করে নিয়েছো, স্ক্রিন দুইটা করে নেওয়ার পরে তোমাদের ফোনের ভিতরে কিন্তু দুইটা অ্যাপ ডাউনলোড দিতে হবে। এতে দেখতে পাচ্ছ জেটার ক্যাবার অ্যাপ এবং আরেকটা বাস সিমুলেটর ইন্দোনেশিয়া, এই দুইটা অ্যাপ কিন্তু তোমাদেরকে ডাউনলোড দিতে হবে। তো সিম্পল ভাবে প্লে স্টোরে গিয়ে সার্চ দিলে কিন্তু তোমরা পেয়ে যাবা, সেটা আমি আর তোমাদেরকে দেখালাম না। তারপর তোমরা চলে যাবে তোমাদের জেটার ক্যাবারটার ভিতরে, ডাউনলোড করার পরে অবশ্যই ঢুকবা। ডাউনলোড করার পরে তোমার এখানে ঢুকবা। তোমাদের মাঝে অনেকে আছো যারা এখন ভাববা যে ভাই তুমি তো পিসিতে দেখাচ্ছ, আমার ইন্টারফেস আলাদা হবে। আমি বলবো একদমই না, তোমরা শুধু আমার স্টেপস গুলো ফলো করো, সেম টু সেম ইন্টারফেস হবা তোমরা। তো তোমরা যেটা ক্যাবারটার ভিতরে আসার পরে যে অনেকগুলো ফোল্ডার দেখতে পাচ্ছ, এই জায়গা থেকে তোমরা ডাউনলোড ফোল্ডারটির ভিতরে উপরে ক্লিক করে দেবা। তারপর দেখতে পারবা এরকম একটা কিন্তু ফাইল থাকবে, নাবিল প্লাস এনা বাস স্ক্রিন, বিভিন্ন নাম্বার থাকবে, তারপর ডট জিপ, এরকম একটা ফাইল তোমরা দেখতে পারবা। তো তোমার ডাউনলোড ফোল্ডার ভিতরে কিন্তু অনেকগুলো ফোল্ডার থাকবে, কারণ তোমরা প্রতিনিয়ত কোনো না কোনো কিছু ডাউনলোড করো। তো অনেকগুলো কিন্তু ফোল্ডার থাকবে, সেই সমস্ত ফোল্ডারগুলোর ভিতর থেকে নাবিল প্লাস এনা বাস স্ক্রিন এই ফোল্ডারটা খুঁজে বের করবা। খুঁজে বের করার পরে এটাকে তোমরা এক্সট্রাক্ট করবা। এক্সট্রাক্ট করার জন্য এই ফোল্ডারটির উপরে ক্লিক করবা, এখানে এক্সট্রাক্ট টু নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করে দেবা। এক্সট্রাক্ট টুতে ক্লিক করে দিলে দুইটা আইটেম কিন্তু একটা ফোল্ডার আকারে চলে আসলো। তো এখন তোমরা দেখতে পাচ্ছ এখন যে পুরাতন ফোল্ডারটা আছে এটাকে তোমরা যদি ডিলিট করে দিতে চাও ডিলিট করে দিতে পারো। তো আমি এখান থেকে ডিলিট করে দিলাম। এখন যদি তোমরা এটাতে ঢোকো, এখানে দেখতে পাবো কিন্তু দুইটা স্ক্রিন দেওয়া আছে। তো এই দুইটা স্ক্রিন এখন তোমাদেরকে সেট আপ করে দেখাবো গেমের ভিতরে। অলরাইট গাইস, আমি কিন্তু গেমের ভিতরে চলে আসছি। এখন তোমরা যে দেখতে পাচ্ছ একটা লাক্সারিয়াস সোহাগ ভলভো B11 বাস মোডটা, কিন্তু এই বাস মোডটা তোমরা যারা সেট আপ করতে চাও ফোনের ভিতরে, তারা আমার লাস্ট ভিডিও দেখতে পারো, মানে এই ভিডিওটার আগের ভিডিও চ্যানেলে চেক দিলে পেয়ে যাবো, অথবা আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো। তো যারা ডাউনলোড করে সেটআপ করতে চাও ওই ভিডিওটি দেখতে পারো। ওই ভিডিওতে আমি কিন্তু এটা ডাউনলোড প্রসেস থেকে শুরু করে সেটআপ প্রসেস A to Z দেখিয়ে দিয়েছি। তো আজকের ভিডিওতে আসা যাক। আজকের ভিডিওতে তোমরা এই ধরুন মোডে কিন্তু অ্যাড করতে পারবা না, তোমাদের যে বাস এসে যে জেড বাসটা আছে সেটাতে কিন্তু আজকের স্ক্রিন গুলা সেটআপ করতে পারবা। তো এটা হচ্ছে জেড বাসটা, এই জেড বাসে কিন্তু তোমরা স্ক্রিনটা সেটআপ করতে পারবা। তো এই জায়গায় তোমাদের হয়তো গ্যারেজটা অন্য দেখাবে, অন্য গ্যারেজ দেখাবে, আর আমার এখানে কিন্তু বাংলাদেশি এপিকে প্লাস ওবিবি সেটআপ করা আছে, সেই জন্য কিন্তু আমার এটা এডিট করা বা মডিফাই করা। তো যারা এটাও সেটআপ করতে চাও, বাংলাদেশি ট্রাফিক এড করতে চাও, তারাও কিন্তু ডেসক্রিপশন বক্সে লিংক আছে, সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো। তো আজকের বাস স্ক্রিনটা সেটআপ করার জন্য তোমরা সরাসরি চলে যাবে গ্যারেজে। গ্যারেজে আসার পরে উপরে অনেকগুলো অপশন কিন্তু চলে আসছে। এই জায়গায় 3 নাম্বার অপশনে ক্লিক করবা, তারপরে ব্রাউজার লাইব্রেরিতে ক্লিক করবা, ডিভাইস গ্যালারিতে ক্লিক করে দিবা। ডিভাইস গ্যালারিতে ক্লিক করে দিয়ে তোমাদের সামনে জেটার অ্যাপটা ওপেন হবে। এখানে এসে ডাউনলোড ফোল্ডারে ক্লিক করবা, তারপরে চলে যাবা নাবিল প্লাস এনা বাস স্ক্রিন, যেটাতে এক্সট্রাক্ট করছো যে ফোল্ডারটা, সেটাতে ক্লিক করবা। তারপরে এই ফোল্ডারটি ওপেন করবা। এখান থেকে তোমরা যেটা চাও সেটাতে কিন্তু একটু সিলেক্ট করে দিবা। তো এখান থেকে নাবিল বাসের যে স্ক্রিনটা আছে সেটাতে সিলেক্ট করে দিলাম। এখানে সিলেক্ট করে দিলে এখন এখানে একটু লোড নেবে। লোড নেওয়ার পর দেখতে পাচ্ছ আমাদের স্ক্রিনটা কিন্তু এখানে সেটআপ হয়ে গেছে। তো এটাকে মানে পার্মানেন্টলি সেটআপ করার জন্য, মানে খেলার জন্য সেটআপ করতে চাইলে বাম পাশে হাই রেজোলিউশন টিক মার্ক করে দিয়ে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দিবা। তো এখানে এটা সিম্পল বিষয়, ইউজ মাইতে ক্লিক করলে গেমের আরপি কেটে নেবে এবং ফ্রিতে ক্লিক করলে অ্যাড দেখতে হবে। তো আমি আরপিতে ক্লিক করে তোমাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু সেটআপ হয়ে গেছে। এখান থেকে ব্যাক দিলাম। ব্যাক দিয়ে এখন চলো এটা দিয়ে গেম প্লে করা যাক। তো ফ্রি মোডে ক্লিক করে এখান থেকে আমি যে কোনো একটা ম্যাপ সিলেক্ট করে দিলাম এবং গোতে ক্লিক করে দিলাম। অলরাইট গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমাদের গেমের ভিতরে কিন্তু বাসটাতে বাস স্ক্রিন সেটআপ হয়ে গেছে, এবং এই স্ক্রিনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবা, কারণ এই স্ক্রিনটা কিন্তু সম্পূর্ণ নিজের হাতে আমি তৈরি করছি এবং এটার ফিনিশিং দেখতে পাচ্ছ অসাধারণ হয়েছে, কারণ নিজের পছন্দ নিজে করা হয় না। তো তোমরাই বলবা যে কেমন হয়েছে। তো আশা করি তোমাদেরকে অনেক ভালো লাগবে, এবং আরো একটা যে স্ক্রিন আছে সেটাও তোমাদেরকে একটু পরে দেখাবো।
তো এই স্ক্রিনটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা, আর আমাকে কমেন্ট বক্সে জানাবা যে কোন বাসের স্ক্রিনটা তোমরা চাচ্ছ পরবর্তীতে। তো চেষ্টা করব তোমাদের কমেন্টের রিপ্লে ভিডিও আনার, আর কমেন্টে যে তোমরা স্ক্রিন গুলো তৈরি করতে বলবা সে সমস্ত স্ক্রিন নিয়েও কিন্তু ভিডিও হবে এবং তৈরি করবো ইনশাআল্লাহ। তো তোমরা শুধু কমেন্ট করে যাও, আর কিছু না। তো গাইস, এটা হচ্ছে আমার দ্বিতীয় বাস স্ক্রিনটা, মানে এনার যে বাস স্ক্রিনটা সেটা কিন্তু এটা। তো আশা করি এইটাও তোমাদের কাছে অসাধারণ লাগবে। আর পেছনে কিন্তু দেখতে পাচ্ছ বিজিআর মোটরস লেখা আছে। বিজিআর এর ফুল ফর্ম আর বললাম না, বাস গেমার রবি মোটরস। তো এটা আমি মানে লিখে দিয়েছি আমার বাস স্ক্রিন চেনার স্বার্থে। তো এই স্ক্রিনটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। আর আর কি কি ধরনের স্ক্রিন চাচ্ছ সেটা অবশ্যই কমেন্ট করবা। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা, কারণ এরকমই নতুন নতুন বাস স্ক্রিন, বাস মোড, বাংলাদেশি ট্রাফিক ও বিবি সমস্ত কিছু আমি তোমাদের মাঝে রিভিউ করে থাকি এবং সেটআপ টিউটোরিয়াল দেখিয়ে থাকি A to Z এবং সহজ পদ্ধতিতে। আর আজকে ভিডিওটি দেখে যদি তোমাদেরকে কোনো উপকার আসে তাহলে ভিডিওতে একটা লাইক অবশ্যই দিবা, মানে কোনো কিছু যদি শিখে থাকো তাহলে ভিডিওতে লাইক একটা অবশ্যই দিবা। চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা। তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ। আমি জানি তুমি বাংলাদেশি বাস মোড সেটআপ করতে পারো না এবং বাংলাদেশি বাস কিভাবে সেটআপ করতে হয় সেটাও জানো না।